তো রাধারানী বলছে, ও তুমি সারা নিশি ছিলে কোথায়, ও তুমি সারা নিশি ছিলে কোথায়, বলো এলে কেন প্রভাতে। আহারে, সারা রাত কাটিয়ে এসছে, রাধারানী জিজ্ঞেস করছে কেন এলে প্রভাতে, না এলেই ভালো হতো। ছিছি লজ্জা, ছিছি লজ্জা লাগে না বধূ কথা বলিতে। চলো। সবাই মিলে একটু তালে তালে হবে, সবাই মিলে একসাথে। কোথায় ছিলে হেরাতে, চিঠি লজ্জা লাগে না বধূ কথা বলিতে, চিঠি লজ্জা লাগে না বধূ কথা বলিতে। আরো কি বলছে জানো, ওরে কোথায় তোমার বনমালা, বলো আমায় কোন কালা। কোথায় তোমার বনমালা, ওরে বলো দেখুন, শাড়িখানাও বদলে এসেছে চন্দ্রাবলীর সঙ্গে, তাই তো নাকি? আরো খারাপ কাণ্ড করেছে, কি জানো? কেউ জানো আরো কি করেছে? রাধারানী বলছে,
ও তোমার বাঁশি কই হাতে চিঠি লজ্জা লাগে না বধূ কথা বলতে, চিঠি লজ্জা লাগে না বধূ কথা বলতে। ওরে দিন বরণ কই সোনা রাধা, সে যে ভক্তের প্রেমে থাকে বাঁধা। ওরে দিন বরণ কই সোনা রাধা, সে যে ভক্তের প্রেমে থাকে বাঁধা। ও তোমার একটা কৃষ্ণ নয় গো রাধা, ও তোমার একটা কৃষ্ণ নয় গো রাধা। সত্যি কথা তো নাকি? রাধা রানীর কি একাই কৃষ্ণ? কেউ বলতে পারবেন না? হ্যাঁ গো বাবা, মায়েরা বলুন, কৃষ্ণ কি শুধু রাধা রানী? কেউ কথা বলছে না। শুধু একাই যদি রাধা রানীর হবে তাহলে আমরা সকলে এই ব্রজবাসীরা কেন এত কৃষ্ণ কৃষ্ণ করব? তো কৃষ্ণ সকলের বাবা, একা রাধার নয়। তাই দীনবরুণ দাস কি বলে গেছেন? ও তোমার একা কৃষ্ণ নয় গো রাধা, সে যে থাকে বাধা ভক্তিতে। যে ভক্তি ভরে ডাকতে পারবে আমাদের রাধা গোবিন্দকে সেই পাবে, তাই না? তাই কি বলছে? চিঠি লজ্জা লাগে না বধূ